বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পূজা। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমিও ভালো আছি। তো এখন একটু বেরিয়েছি, মার্কেটের দিকে যাব। আমি একা নয়, আমার গোপুসোনাদেরকে নিয়ে আমি বাজারে যাবো। এই যে দেখো, আমার গোপুসোনাদেরকে নিয়েছি। তো গোপুসোনাদেরকে নিয়ে যাওয়ার একটা কারণ আছে, ওদের জন্যই যাচ্ছি, ওই জন্য ওদেরকে সাথে নিয়ে যাচ্ছি। যাই হোক, চলো এখন বেরাই। কোথায় যাই সেটা তোমাদের সাথে পারলে শেয়ার করবো। চলো ভিডিওটা দেখো। জীবনে প্রথমবার ইচ্ছে করেছিল ওদেরকে নতুন বছরে কিছু কিনে দেব, তার জন্যই ওদেরকে সাথে নিয়ে বেরিয়ে পড়েছিলাম দুজন। কিন্তু কিছু করার নেই, আমাদের কপাল সবসময় সাথ দেয় না। তাই ওদেরকে সাথে নিয়ে গিয়েও আমাদেরকে এখন বাড়ি ফিরতে হচ্ছে খালি হাতে। কারণ রাস্তাতে এত জ্যামে আমরা আটকে পড়েছিলাম, পৌঁছতে অনেক দেরি হয়ে গেছে, দোকানপাট সব বন্ধ হয়ে গেছে। তাই ওদেরকে আর আজকে কিনে দিতে পারলাম না, তাই মনটা খুব খারাপও হয়ে গেছিলো। তাই ভাবলাম যে শুভ নববর্ষের দিন সকালে উঠেই ওদের জিনিসটা কিনে দিয়ে দিনটা শুরু করব। তো যাই হোক, চলো বাড়ি যাই, পরের দিন সকালে আবার দেখা হবে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পূজা। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। সবাইকে শুভ নববর্ষ। সবাই খুব ভালো থেকো, নতুন বছর খুব ভালো করে কাটাও, আনন্দ করে। আর সবাই দেখো, আমার গপু সোনাদের মুখ দেখে নাও। নতুন বছরে আমার গপুদের মুখ দেখলে তোমাদের দিন ভালো যাবে। তো এখন আমি বেরিয়েছি, একটু বাজারে যাব, তাই ভাবলাম যে তোমাদের সাথে একটু নববর্ষ উইশটা করে দিই। তো চলো, আজকে সারাদিন কি করি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর তুমি আমার বন্ধুদেরকে বলে দাও শুভ নববর্ষ। শুভ নববর্ষ। তোমরা সবাই খুব আনন্দ করো, ভালো থাকো, সুস্থ থাকো। সবার নতুন বছর প্রত্যেকের খুব ভালোভাবে কাটুক। প্রত্যেকের পরিবারের সবাইকে আমার তরফ থেকে শুভ নববর্ষের প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা। বড়োদেরকে প্রণাম, ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা। তো চলো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। সারাদিন যা যা হবে সবই শেয়ার করব। আর সবাই বলো রাধে রাধে। আর আমার গপু সোনাদেরকে দেখে নাও। আজকে গপু সোনাদেরকে জামা কাপড় নতুন পরাবো, নিয়ে এসেছি। তো সেটাও তোমাদের সাথে শেয়ার করবো পরে। এই যে দেখো, আমরা রুমে চলে এসেছি। কি রোদ বাইরে, মানে কি বলবো। আমার তো দেখো মুখটা পুরো কেমন হয়ে গেছে, পুরো একদম সেই লাল হয়ে গেছে পুরো এত। আর মুখটা কি জ্বালা করছে। আমি এসে কোনোরকম গায়ে একটু জল ঢেলে নিয়েছি। আর কালকে তো আমরা সন্ধ্যাবেলা বেরিয়েছিলাম, গপুদেরকে নিয়ে বেরিয়েছিলাম ওদের জন্য একটা জিনিস কিনবো বলে, কিন্তু যেতে যেতে দোকান বন্ধ হয়ে গেছিলো বলে তাই কেনা হয়নি। তাই আজকে সকালে আবার গিয়েছিলাম, ওই টুকটাক একটু বাজার করা ছিল, বাজার করলাম। আর গপুদের যে জিনিসগুলো কেনার ছিল সেইগুলোও কিনে নিয়ে এসেছি, সেটা একটু তোমাদের সাথে শেয়ার করে নিই। তারপরে আমি গপুদেরকে ওটা পরিয়ে দেবো। তো পয়লা বৈশাখে বলেছিলাম ওদের জন্য একটা জিনিস কিনে দেবো। এই যে দেখো, ওদের দুজনের জন্য দুটো নতুন জামা নিয়ে এসেছি, পরাবো। একই রকমের দুটো সুতির ছাপাগুলো দেখতে খুব সুন্দর লাগছে। আর যেটা নিয়ে এসেছি, মানে যেটার জন্য আমি গিয়েছিলাম, কাল থেকেই ঘুরছি। কাল থেকে অনেক ছোটাছুটি করে আজকে সকাল থেকে গিয়ে ফাইনালি 2-3টে দোকান ঘুরে ফাইনালি মুকুটটা পেয়েছি। এটা হচ্ছে আমার ছোট গপু সোনার মুকুট। ছোট গপু সোনার মুকুট পাওয়া খুবই মুশকিলের ব্যাপার। অনেক খুঁজে খুঁজে ফাইনালি একটা দোকান থেকে এটা আমরা পেয়েছি। আর এটা হচ্ছে আমার বড় গপুর মুকুট। তো দুটো মুকুট কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আমাদের তো খুব পছন্দ হয়েছে। ছোটটাকে পড়াতে কি প্রবলেম হচ্ছে, মানে কি বলবো, মানে এটাও তার মাথায় হচ্ছে না, বড় হয়ে যাচ্ছে। তো একে মোটামুটি অনেক কায়দা কানুন করে পড়াতে হবে, না হলে একজন পড়বে আর একজন পড়বে না, এটা তো খারাপ দেখায় না। দুটো কেমন হয়েছে তোমরা কিন্তু কমেন্ট করে আমাকে জানাবে। আমার তো বেশ ভালো লেগেছে। আর যেগুলো কি বলছে গিল্টি করাগুলো ভালো লাগছিল, ভেবেছিলাম গিল্টি করাগুলো নেব, কিন্তু ওনারা বলছে যে ধূপ প্রদীপ জ্বালালে, তো ওই যে ধূপ আর প্রদীপের যে একটা আঁচ, তো ওই আঁচে ওই কালারটা বেশি দিন টিকবে না। তো ওই জন্য বললাম না, চলো তার থেকে বরং আমার রূপোরই এরকম থাকবে, দেখতে বরং ভালো লাগবে। তো এটা আজকে তোমাদের দাদাভাই বললো পরিয়ে দেবে। আর এটা না, এগুলোকে সেট করতে হবে, দেখা যাক। যদি আজকে পরিয়ে দিতে পারি খুবই ভালো, যদি না পরাতে পারি অক্ষয় তৃতীয়াতে তো অবশ্যই পরাবো। আজকে বিশেষ করে দুটো জামা পরিয়ে দেবো, যেহেতু পয়লা বৈশাখ। আর তোমাদের দাদাভাই অফিস থেকে কি পেয়েছে দেখি, একটু দেখি। এই যে একটা হলদিরামের শনপাপড়ি, যেটা আমার খুবই প্রিয়, আমি খেয়ে শেষ করে দেবো। আর এটার ভিতরে কি আছে, প্রত্যেক বছরই ওদের অফিস থেকে কিছু না কিছু দেয়। বাহ, খুবই ভালো হয়েছে গ্লাস। এরকম গ্লাস আমার বাড়িতেও আছে। এখনো পর্যন্ত রান্না বান্না আমার কিছুই হয়নি, কোনো কাজই হয়নি,
সকাল থেকে উঠে দুটো মুড়ি খেয়ে বেরিয়েছিলাম, এই এলাম। এখন সব এই বাজার ফাজার সব গোছাবো, তারপর রান্না বান্না হবে অনেক কিছু। স্নানটা করে নিয়েছি যেহেতু, দেখি পুজোর ওদিকে কিছু করতে পারি কিনা। তোমাদের দাদাভাইকে বললাম আজকে পুজো করে দিতে, আমি আজকে পুজোটা করবো না, এই জন্য। তো চলো সারাদিন কি করছি না করছি অবশ্যই শেয়ার। তো ফাইনালি এখন আমি চলে এসেছি পেছনের দিকে ট্যাপটার কাছে। এখানটায় এসে ভাবছি মাছগুলো ধুয়ে নেব। অনেক দিন পরে আমি আজকে মাছের সমাহার নিয়ে বসে গেছি। পয়লা বৈশাখ বলে কথা, বাড়িতে মাছ থাকবে না সেটা কি করে হয়। আমার ফ্রিজটা প্রায় 1 মাসের কাছাকাছি হয়ে গেল মাছ মাছ করে চেঁচিয়ে চেঁচিয়ে ওর গলা ফেটে গেল, কিন্তু আমি আর মাছ নিয়ে এসে ওর মধ্যে রাখিনি, কারণ মাছ সেভাবে কেনা হয়নি তার কারণে। আজকে আমি অনেক রকমের মাছ কিনেছি, তোমাদের দাদাভাই ভালোবেসে মন খুলে আজকে মাছ কিনেছে, আর আমিও খুব খুশি হয়েছি। বাঙালি বাড়িতে যদি মাছ না থাকে তাহলে কি বাঙালি বলে মনে হয় বলো? তো এই যে দেখো মাছ কিনে নিয়ে চলে এসেছি। এটা হচ্ছে চিংড়ি মাছ। তো সবগুলো ধুয়ে নিয়েছি, আর এখানটা আছে মাছের ডিম। তো এই মাছের ডিমটা রেখে দেবো, আর আজকে এই মাছের ডিমটা হবে, মাছের তেলটা হবে। এখানে আছে ভোলা মাছ, এখানে আছে বাটা মাছ, আর এখানটায় আছে মোরলা মাছ, আর এটা হচ্ছে রুই মাছ, একটা গোটা রুই মাছ। তো মোটামুটি এইগুলোই আজকে নিয়ে আসা হয়েছে। তো যাই হোক, চলো আমি এখন রান্না বান্না করি, আর এগুলোকে আমি গুছিয়ে দিই। আর আজকে কি কি মাছ রান্না করছি সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা সাথে থাকো, অনেক কাজ বাকি আছে। তো এই যে দেখতে পাচ্ছ রান্নাঘরে রান্না চলছে, এখনো শেষ হয়নি, এত দেরি হয়ে গেছে। আমি রান্না করার সময় কোনো ফুটেজ নিতে পারিনি। এই যে দেখতে পাচ্ছ রান্না কমপ্লিট হয়নি এখনো। আর ওদিকে আওয়াজটা হচ্ছে, যার কারণে আমি পাম্পটা চালিয়েছি, একদম জল নেই। আর এমনিতে যেটুকু জল আছে গরম জল বেরোচ্ছে, পাম্প না চালালে মানে স্নান করা যাবে না। তোমাদের দাদাভাই স্নান করবো, আমি তো এসেই বাজার থেকে এসেই স্নান করে নিয়েছি। তো রান্নাবান্না প্রায় শেষই হয়ে এসছে। তো আমি যেহেতু তখন ভিডিও করিনি, একদম রান্না হয়ে গেলে তোমাদেরকে কী কী রান্না হয়েছে পুরো দিকটা দেখতে। যেহেতু বাজার থেকে এসেছি অনেক দেরি করে, তারপরে এতগুলো মাছ সেগুলো পরিষ্কার করলাম, ধুয়ে তারপর সেগুলোকে ফ্রিজে রাখলাম। তো সব কিছু করে উঠতে অনেক দেরি হয়ে গেছে, তাই তাড়াহুড়ো করে রান্নাবান্না স্টার্ট করে দিয়েছি, তাই তখন আর ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। ভেবেছিলাম আজকে দিনটা অন্যভাবে সেলিব্রেট করব, সকালে উঠে মন্দিরে পুজো দিতে যাব, তো কিছুই হলো না। ভেবেছিলাম সকালবেলা বাজারটা করে নিয়ে এসে গপুদের জন্য জিনিসটা কিনে নিয়ে এসে তারপরে পুজো দিতে যাব। তো ওই যে আগে থেকে অনেক কিছু আশা করে থাকলে সব কিছু আশা পূরণ হয় না, আমার ক্ষেত্রে হয়ে থাকে। আমি ওই জন্য আগে থেকে কোনো কিছু আশা করি না। যাই হোক, কপালে নেই এবছর, কি হয়েছে পরের বছর চেষ্টা করব। এর আগে প্রত্যেক বছরই বছরের শুরুটা আমি ঠাকুরের কাছে পুজো দিয়েই শুরু করতাম, কিন্তু এই বছর আমার জীবনে ব্যতিক্রম হয়ে গেল। আমাদের দাদাভাইকে আগে থেকেই বলে রেখেছিলাম, জানো, যেহেতু রবিবার পড়েছে তো ছুটি আছে, তাহলে কোনো চিন্তা নেই, তাহলে আমরা দুজন মিলে পুজো দিতে যাবো। তোমাদের দাদাভাইও বলেছিল যে হ্যাঁ দুজন মিলে পুজো দিয়ে তারপরে আমরা বাইরে খাওয়া দাওয়া করবো, আর একটু অন্য জায়গায় কোথাও যাব। তো ওই যে সব কিছু ভেস্তে গেল, ওই জন্য আমি না ভেবে নিয়েছি এরপর থেকে কোনো দিনও আগে থেকে কোনো কিছু চিন্তা ভাবনা করে বা প্ল্যানিং করে রাখবো না। তাহলে কি বলো তো, পরে গিয়ে না প্রচণ্ড কষ্ট লাগে। রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, থালা বাসন সব ধোয়াও হয়ে গেছে। এখন একটু রান্নাঘরটা আর ডাইনিং প্লেসটা একটু ঝাঁট দিয়ে নিছি। সকালে তো ঝাঁট দিয়ে মোছা হয়ে গেছিলো, কিন্তু এখন একটু ঝাঁট দিয়ে দিলাম রান্নার পরে, যেটা আমি প্রত্যেক দিনই করি। আর একজনের কাণ্ড দেখো, বেলা হয়ে গেল, স্নান করতে হবে, পুজো করতে হবে, খেতে হবে, এর কোনো ধ্যান ধারণা নেই। দেখো ঘুমাচ্ছে কেমন করে। এই শুনছো কটা বাজে? হ্যাঁ, তুমি কই গোপালদেরকে স্নান করাবে, জামা পরাবে তাদেরকে, তুমি কখন করবে? হ্যাঁ, তুমি আমাকে বললে যে তুমি করবে স্নানটা, তুমি রান্না করবে, যাও আমি সব করে দেবো। কখন করবে তুমি? হ্যাঁ কখন? সারাক্ষণ মোবাইল নিয়ে বসে থাকবে আর কাজের বেলা হলে ঘুমাবে। ওঠো তুমি। আমি তখন থেকে মোটামুটি রান্নাঘরে মানে কাজ বাজ গুছিয়ে গুছিয়ে আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। ওই জন্যই না আমি কোনো মানে অকেশানের দিন আমি বাজারে যাই না, বাজারে গেলেই আমার সব দিক থেকে লেট হয়ে যাবে। আর আমি তাকে বললাম আজকে তুমি ঠাকুরের পুজোটা করো, আমি পুজোটা করতে বলেছি বলে সে এখনো পর্যন্ত তার সময় হচ্ছে না। একটা টাইম সম্বন্ধে কোনো জ্ঞান নেই। সকাল থেকে বাজার যাবো যাবো বলে সকালে বেরোলো না, দেরি করে বেরোলো, বাজার টাজার করে এসে রান্না বান্না এই যে করে উঠলাম। মানে এখনও মানে কি বলবো, এখনও অনেক কাজ বাকি আছে। ওই জন্য না আমার ছুটি থাকলে আমার জীবনে না শান্তি থাকে না। ছুটি না থাকলে বরং ভালো, আমি সারা সপ্তাহ কাজ করি, ঘরে বাইরে সব জায়গায়, এটাই আমার ভালো। ছুটি থাকলেই আমার জীবনে সব থেকে বেশি জ্বালা। ছুটি থাকলে না আমার কাজের পরিমাণ বেশি বেড়ে যায়। তো মোটামুটি রান্নাবান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে। রান্নাঘরে যা কিছু বাসন ছিল সেগুলোও কম বেশি ধোয়াধুয়ি করে নিয়েছি।
এবারে হচ্ছে মানে আরেকটা তরকারি লাস্ট বসিয়েছিলাম, ওটা হচ্ছে, তো সেটা নামিয়ে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, তোমাদেরকে প্রথম থেকে দেখাই। এখানে আছে কলমি শাকের ভাজা, আর এখানে আছে আমডাল, আর এখানে আছে মাছের তেলের ভাজা, এখানে আছে মাছের ডিমের বড়া, আর এখানে কুমড়ো ভাজা, আর এখানে আছে এঁচোড় চিংড়ি, আর এদিকে আছে দই চিকেন, আর এটা হচ্ছে মোরলা মাছের বাটি তরকারি। এই হচ্ছে আজকের আমাদের পয়লা বৈশাখের মেনু। আর তার সাথে তো মিষ্টিও আছে, আর মিষ্টি দইও আছে, তো সেগুলো খাওয়ার সময় বের করব, এখন আর বের করলাম না। মোটামুটি তাড়াহুড়ো করে যতটা পারলাম করলাম, আর এখন প্রায় বেজে গেছে 2টো মতো। এবারে খেতে হবে। তোমাদের দাদাভাইয়ের ওঠার কোনো মানসিকতাই নেই, আমি ডেকে এলাম, এখনও পর্যন্ত শুয়ে আছে। আমি আর ডাকবো না যে আপারে করুক, আমার আর ভালো লাগছে না। আমি গরমে মানে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। আমি এদিকে রান্না বান্না করছি, আমি বললাম যে তুমি তাড়াতাড়ি কপুদেরকে স্নান করিয়ে জামা কাপড় পরিয়ে পুজো করে দাও, এখনো হয়নি, কখন হবে কে জানে। এই রুমালটা পেতে রাখো, এই রুমালটা পেতে বসাও। কাটা যে এটা, ওটা পেছনের দিকে থাকবে। হ্যাঁ, এটা পেছনের দিকে থাকবে। না, পিন কেউ মারে নাকি? ওটা পরে আমি একটা দড়ি বানিয়ে দেবো, দড়ি দেওয়া নেই এদের। ভালো লাগছে কিন্তু জামাটা, তাই না? সাদার উপরে তুতে কালারের প্রিন্ট করা। আস্তে আস্তে দেখো, আমাদের বড় গোপুর হয়ে গেল, এবারে আমাদের ছোট গোপুর পড়বে। তো এখানে একটা কথা বলে দিই, তোমাদের দাদাভাই সব কিছু জানে না, বিশেষ করে ঠাকুরের কিভাবে পুজো করতে হয় বা গোপালের কিভাবে সেবা করতে হয়। নিজে যতটা পেরেছে করছে, আমি বলেও দিয়েছি। তো যারা করে না কোনোদিন, তাদের পক্ষে এতটা করা সম্ভবও নয়। তো এই যে দেখতে পাচ্ছ, এখন গাটা মুছিয়ে নিয়েছে। ও স্নান করাতে পারেনি, কারণ স্নান করাতে হলে তো অনেক কিছু দিয়ে করাতে হয়, ও পারবে না। তাই গাটা মুছিয়ে নিয়ে এখন জামাগুলো পরিয়ে দিচ্ছে। অনেকে হয়তো ভাববে যে কি সব করছে ঠাকুর নিয়ে। অ্যাকচুয়ালি দেখো, নিয়মটা যার যার কাছে যেমন, মনের মধ্যে ভক্তি থাকলেই হয়। আর সব ছেলেরা সব কিছু করতেও পারে না। কি কি হয়েছে বলে দাও। দেখি মাছের মাছ বড়া। হ্যাঁ, এদিক থেকে বলো। মাছের তেল, শাক, কুমড়ো ভাজা, মাছ বড়া, ডাল, বাটি চচ্চড়ি। এটা মোরলা মাছের বাটি চচ্চড়ি। এঁচোড় চিংড়ি মাছগুলো আছে, দেখতে পাচ্ছ না? এই যে চিংড়ি। আর এটা দই চিকেন, দই মিষ্টি। এটাই হচ্ছে আমাদের আজকে পয়লা বৈশাখের মেনু, তাই তো? গরিবের মেনু। আমি বাজার থেকে এসে এতগুলো রান্না যে করেছি, সেটার জন্য বলো তুমি। বাজার থেকে এসেছি কটার সময়? 12:30 না, তার আগে 12টা বাজেনি, 5 মিনিট মতো বাকি ছিল। তারপরে এসে মাছ টাছ ধুয়ে আমি রান্নাগুলো করেছি, খেতে দিচ্ছি। হ্যাঁ, আমি খেতে বসবো। তোমার থেকে ফিডব্যাকটা নিয়ে নিলাম, এবারে আমি খেতে বসবো। আর হ্যাঁ, তোমাদের দাদাভাইকে কিন্তু নতুন প্যান্ট পরতে দেওয়া হয়েছে। এই যে দেখো, নতুন প্যান্ট পরেছে। গেঞ্জিটা পুরনো, কিন্তু নতুন গেঞ্জিও ছিল, পরেনি। আর আমাকে কিচ্ছু কিনে দেয়নি জানো বন্ধুরা। আমি তোমাদেরকে দেখাবো আমি কি পরেছি, কিন্তু তোমাদের দাদাভাইয়ের দেওয়া নয়, এটা আমার বাবার দেওয়া। সেটা আমি তোমাদেরকে পরে দেখাবো, ঠিক আছে? এটা কিন্তু আমার সাথে নাইনসাফি হয়ে গেছে আজকে পয়লা বৈশাখে। কালকে দোকান বন্ধ হয়ে গেছিল, আজকে সময় পাইনি, বলেছে সন্ধেবেলা। দেখা যাক, সন্ধেবেলা যদি না কিনে দেয়, তোমরা কিন্তু সাক্ষী থাকলে। হ্যাঁ, বলেছে সকালে বললো যে এখন তো দেরি হয়ে গেছে, এখন তো অনেক দোকান খোলেনি। অ্যাকচুয়ালি এখানে অনেক দেরি করে দোকান খোলে, তো বললো যে দোকান তো খোলেনি, তো সন্ধ্যাবেলা যখন বেরোবো তখন। আর আমি চলো আমরা খাওয়া দাওয়া করে নিই। সকালে যে বাজার করতে গিয়েছিলাম, তোমাদের সাথে সেরকম শেয়ারই করা হয়নি কি নিয়ে এসেছি। বেশি কিছু নিয়ে আসিনি, টুকটাক সবজি নিয়ে এসেছি। এই যে দেখছো, পাতিলেবু আর একটা লাউ নিয়ে এসেছি, বেগুন 3টে, আর এখানটায় না 50 টাকায় 4টে ফুলকপি দিয়েছিল, তাই ফুলকপি নিয়ে এলাম। তোমরা হয়তো ভাবছো এই অসময়ে ফুলকপি কী হবে। অসময়ে ফুলকপিগুলো হলে কী বলতো, মাঞ্চুরিয়ান বা কোনো কিছু যখন কোনো খাবার তৈরি হয়, তার সাথে কিছু মিশিয়ে দিলে ভালো লাগে। আর এখানটায়
এই যে কুঁদলি আছে 250 মতো, আর এখানটায় শশা 3টে। শশার যা দাম, যার কারণে ভালো শশা পাইনি, সব হাইব্রিড শশা বাজারে। তো এই মোটামুটি 3টে ছিল। এখানে একটা মোচা আছে, তো মোচাটা আজকে রান্না করতাম কিন্তু সময় পাইনি, একবারে সময় হয়নি, তো কালকে রান্না করব। মোচাটা নিয়ে এসেছি। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন এই ফ্রিজের মধ্যে সব সবজিগুলোকে জিপ লক পাউচের মধ্যে ভরে বাস্কেটে রেখে দিলাম, তাহলে বাইরে থাকলে শুকনো হয়ে যাবে, কারণ যা গরম, যা রোদের টেম্পারেচার। দেখো আমার পাটার কি অবস্থা হয়েছে, মানে খাটে লেগে আমার পাটা কেমন হয়ে গেছে দেখো, রক্ত জমে পুরো একদম সেই একদিকে কালো হয়ে গেছে। এই যে একদিকে এই সাইডটা কালো হয়ে গেছে, এই সাইডটা লাল হয়ে আছে। মানে কি বলবো, এত ব্যথা করছে, আমি হাঁটতে পারছি না। কি অবস্থা দেখো, রক্ত জমাট বেঁধে গেছে। এমনিতে পাটা ফুলেও গেছে, ফুলে গিয়ে পুরো একবার এইখানে এরকম হয়ে গেছে। আমার বর এখন আমাকে নূপুর পরাবে। আমার সেই যে নূপুরটা এক্সচেঞ্জ করা হয়েছিল, আমি পরিনি, বলেছিলাম যে পয়লা বৈশাখে পরবো। বসে বসে ভাবি আমি সারাদিন কি করে মেটাবো তোমার এই ঋণ। বসে বসে ভাবি আমি সারাদিন কি করে মেটাবো তোমার এই ঋণ। তোমাকে একটা প্যান নাম করি। কবে ধীরে ধীরে মনের ঘরে তুমি আমাকে নূপুর পরালে তোমাকে প্যান নাম করতাম না, হাত দিয়ে জবাই। ফিরে পাই তোমার মাঝে তাকে প্রতিদিন। নূপুরগুলো পরে নিলাম, বর আমাকে পরিয়ে দিল। আমি সারাদিন এর আগেও একবার পরিয়ে দিয়েছিল, কি করে মেটাবো আবার আজকে একবার পরিয়ে দিল, বেশ ভালো লাগলো। তো পরে নিয়েছি, এই যে দেখতে পাচ্ছ। এ বাবা, উল্টো করে পরিয়ে দিয়েছে। দেখো উল্টে গেছে, মুখটা উল্টে গেছে, পেঁচিয়ে পরিয়েছে। তো আমাকে এটা ঠিক করে পরতে হবে। তোমরা সেদিন হয়তো ভালো করে বুঝতে পারোনি। আজকে দেখি তোমার হাসি মুখ কাজ কমপ্লিট করে এতক্ষণে এসে আমি বসলাম। আর এই যে দেখো, এই হচ্ছে আমার নতুন নাইটি, দেখতে পেয়েছো। তোমাদের দাদা ভাই আমাকে কিনে দেয়নি, আমার বাবার দেওয়া নাইটিটা নতুন ছিল, যদিও অনেকগুলো নাইটি নতুন আছে। তো আমি একটা নাইটি পরলাম, যেহেতু আজকে পয়লা বৈশাখ, নতুন কিছু করতে হয়, কি আর করা যাবে। সবার কপালে তো সবকিছু জোটে না, সবাই তো আর সবকিছু দেয় না কাউকে কিনে। তাই আমি আজকে নতুন এই নাইটিটা পরেছি। আর তোমাদের দাদা ভাই কিন্তু নতুন প্যান্ট পরেছে, এটা কিন্তু কিনেছে, তোমরা আগের ভিডিওতে দেখেছো, কিন্তু আমাকে কিছু কিনে দেয়নি। সেটাই আজকে যদি আমাকে সন্ধ্যাবেলা কিছু না কিনে দেয়, তোমরা কিন্তু সাক্ষী থাকলে, ঠিক আছে। তো দেখতেই পেলে আমি কিন্তু একবারও বলিনি পয়লা বৈশাখে কিনে দেওয়ার কথা, নিজেই আমাকে কালকে বলেছিল কিনে দেবে বলে। এমন টাইমে দোকানে নিয়ে গেছে, দোকানপাট সব গোছানো শুরু হয়ে গেছে। তখন আমি কি, আমাকে বলছে তুমি নাইটি নেবে, বলছে আমার গাদ্দা নাইটি পরে আছে, এখনো মনে হয় 10-11টা মতো নাইটি নতুন আছে গায়ে, আমার এখনো ওঠেনি। তার মধ্য থেকে আমি একটা ওঠালাম গায়ে। আজকে পায়েসটা করতে পারিনি, কারণ কি সময়ও নেই, তারপরে দুধও কেনা নেই। এবার এতক্ষণে এই সব সবজিপাতি সব ফ্রিজে ঢুকিয়ে এসে আমি এখন জাস্ট বসলাম। বেশি তো সেরকম বাজার করা হয়নি। আর আজকে যা রোদের তেজ, যা বাজারের জিনিসের দাম, কি বলবো। আর এমনিতে সবজি নিয়ে এলে গরমে না সব নষ্ট হয়ে যাচ্ছে, পেকে যাচ্ছে, ওই জন্য বেশি নিয়ে আসা হয়নি। ওই আগের দিন তোমাদের দাদাভাই টুকটাক নিয়ে এসেছিলো, আমি দেখালাম। আর আজকে আমি ওই টুকটাকই নিয়ে এসেছি। আর মাছ একদমই ছিল না বাড়িতে, একদমই ছিল না। তো সেই জন্য মাছটা আজকে কিনে নিয়ে এসেছি। দেখতেই পেয়েছো কী কী মাছ কিনেছি। তো মুকুটটা পরালো না, বলেছিল পরিয়ে দেবে বলে, কিন্তু পরালো না। ওই তার লাগবে, তার দিয়ে বাঁধাবাঁধি করতে হবে, সেই তারটা এখন নেই। আর দোকান থেকেও তো তার দেয়নি, তো সেই জন্য সেটাকে বললো যে আগে ঠিক করে তারপরে পরাবো। এসে তো ঘুমাচ্ছিল, করবে আর কখন। ওই জন্য ওদেরকে আজকে নতুন জামাটা পরিয়ে দিয়েছি। ভাগ্যিস আমি কালকে মুকুটটা যখন পেলাম না, তখন আমি বললাম না, অন্তত জামাটা কিনে নিয়ে যাই, জামাটা পরিয়ে দেবো। তো সেই জন্য জামা দুটো পরিয়ে দিয়েছি।
এই হচ্ছে ব্যাপার। চলো একটু রেস্ট নিই, প্রচণ্ড হাঁপিয়ে গেছি আর ভালো লাগছে না। আর আজকে তুমি কেমন খেলে বলো? তুমি কি বলেছি, আমাকে বলেছিল মাছ ভাজা ভাত করে দাও আর ডাল করো, আর কিছু করতে হবে না, এত দেরি হয়ে গেছে। তো তোমার বউ তোমাকে পয়লা বৈশাখে কিন্তু মাছ ভাজা ডাল শুধু খাওয়াইনি, অনেক কিছু খাইয়েছি। বলো রান্না কেমন হয়েছিল? ভুলভাল রিভিউ দেয় না, এটা যদি খারাপ হতো বলেই দিত মুখের ওপরে, এটা এরকম হয়েছে, এরকম হয়েছে। আমার ইচ্ছে ছিল একটু পায়েস করার, পাঁপড় করার, কিন্তু পায়েসটা হলো না, মনটা প্রচুর খুঁতখুত করলো। ঠিক আছে চলো এখন একটু রেস্ট নিই, সন্ধ্যাবেলা যদি বেরোই তাহলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আমি এখন প্রচুর ক্লান্ত হয়ে গেছি, আমাকে একটু শুতে হবে, নাহলে আমার শীতটা প্রচুর যন্ত্রণা করবে। গুড ইভিনিং বন্ধুরা, তো এখন আমরা বেরিয়ে পড়েছি, একটু মার্কেটের দিকে যাব। বুঝতেই পারছো তোমাদের দাদাভাই আমাকে নিয়ে বেরিয়েছে, আর এখন বেরিয়ে এসে একটু তোমাদের দাদাভাই চা খাচ্ছে, আর আমি খাচ্ছি এখন লিচি জুস। কারণ আমি গ্রীষ্মকালে চা একদম খেতে পারি না, আমার একদমই ভালো লাগে না, এই গরমে চা খেতে আমার বিচ্ছিরি লাগে। মাঝে মধ্যে তোমাদের দাদাভাইয়ের চাপে পড়ে তোমাদের দাদাভাই ভালোবেসে বললে তখন একটু খাই, না হলে আমি এইসবই খেতে থাকি। তো এখন আমরা চলে এসেছি শ্রীনিকেতনে, তো চলো শ্রীনিকেতনে কেনাকাটা করে নিই, তারপরে দেখা হচ্ছে। তোমরা তো দেখেইছিলে আমরা বাজারে গিয়েছিলাম, একটু বেরিয়েছিলাম, রাস্তা দিয়ে গিয়ে ব্লগটা শুরু করেছিলাম। তারপরে এই যে দেখো, এই যে আমার পয়লা বৈশাখে গিফট আমার পুটু কিনে দিয়েছে আমাকে। শ্রীনিকেতনে গিয়েছিলাম আর এত চারদিকে ভিড় না, এত চারদিকে লাইন, রাস্তাতে এত জ্যাম, আর ভালো লাগেনি কোথাও ঘুরতে। আর আমার পায়ে তো তোমাদেরকে দেখিয়েছিলাম বিকেলবেলা যে আমার পাড়াটার কি অবস্থা হয়েছে, সেই যে রক্ত জমাট বেঁধে গেছে পাটাতে, হাঁটতে পারছি না, খুব ব্যথা। এখন তো মানে হেঁটে এলাম, মানে যেটুকু হেঁটেছি ধরো ওই শ্রীনিকেতনে ওঠা নামা করেছি, তারপর টুকটাক একটু ঘুরে এসেছি। আর পাটা এত ব্যথা হচ্ছে, জানি না কি হয়ে গেল, আমি কি কেন তোমার কিছু মানে রক্তটা জমাট বেঁধে গেছে বলে কেমন ব্যথা হচ্ছে, কিন্তু আমার তো প্রচন্ড ব্যথা হচ্ছে, আর হাঁটলে প্রচুর লাগছে। আর বলছিলাম নাকি বিরিয়ানি কিনে খাওয়াবে আমাকে, আমি খাইনি কারণ আজকে অনেক কিছু খাওয়া হয়েছে, আজকে বিরিয়ানি খাবো না, একদিনে সব খেয়ে নিলে পরে আর কিছু চাইলে পাওয়া যাবে না। তো এই যে হচ্ছে আমার পয়লা বৈশাখের জিনিস, পয়লা বৈশাখের দিনই পেয়েছি। এই যে একটা টপ, এখন গরম পড়ে গেছে তো তাই এগুলো একটু পরতে বেশ আরাম লাগে, পুরোটাই এরকম টাইপের, তাই আর পুরোটা খুলছি না। আর এই যে দেখতে পাচ্ছ শাড়ি, এটাকে কি বললো, সেমি বালুচুরি না কি বললো। এই যে তোমাদের দাদাভাই এটা পছন্দ করে, শাড়িটা না প্রচুর সফট, প্রচুর। আর আমার এই কালারের কোনো শাড়ি নেই, তাই এই কালারটা বললো যে ভালো লাগছে, তাই এটা নিলাম। একদম সিম্পলের ওপরে, কিন্তু বেশ ভালো, কারণ সব সময় তো সেই গর্জিয়াস শাড়িগুলো মানে কেনা হয়, পরা হয়, আর সেগুলো সব সময় তো সব জায়গায় পরা যায় না, তাই এরকম একটু আধটু সিম্পল শাড়িগুলো ভালোই লাগে। বেশ আমার বেশ ভালো লাগছে, শাড়িটা এত স্মুথ, মানে গায়ে হাত বোলালে যেন মনে হচ্ছে একবার এই যে পুরোটাই এরকম, এই যে কাজটা দেখতে পাচ্ছ এরকম কাজটা আছে। আর পাড়টা খুব সুন্দর, একদম চিকন পাড়ের উপরে, মানে একদম সরু পাড় যেটাকে বলে, একদম স্লিম, বেশ ভালো লাগছে। আর এরকম কাজ বালুচরির যেরকম কাজ থাকে সেরকমই মোটামুটি এই হচ্ছে জিনিস। এই শাড়িটাই তোমাদেরকে দেখালাম, আর যখন পরবো অবশ্যই দেখতে পাবে। এই দুটো জিনিস কিনেই চলে এসেছি। আর রাস্তায় আমি সেই লস্যি খেয়েছিলাম, আর তখন তোমাদের বেরোনোর সময় তোমাদের দাদাভাই চা খেয়েছিল, আমি একটা লিচির জুস খেয়েছিলাম, তোমরা দেখেছো। আর কিছু খাইনি, কারণ পেটে জায়গা নেই, গলা পর্যন্ত একদম ভরে আছে, কারণ এমনিতেই অবেলা খাওয়া হয়েছে। আর আমার সত্যি কথা বলতে বাইরের খাবার একদমই ভালো লাগে না, তাই আমি সেরকম একটা খাই না কোনো কিছু। তো চলো আজকের ব্লগটা যতটুকু পেরেছি শ্যুট করেছি। সারাদিন তো সেভাবে হয়নি, কারণ বাজার করতে গিয়ে আমার টাইম সব নষ্ট হয়ে গেছে, তার মধ্যে যতটুকু পেরেছি করেছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো এখনকার মতো টাটা, বাই বাই, গুড নাইট, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।